সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুটকি, শিং মাছ আর লতি দিয়ে মজাদার একটি চচ্চড়ি। তবে এই চচ্চড়িটা আমি কিভাবে করছি আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটি বাটির মধ্যে পরিমাণ মতো কতটি পেঁয়াজ নিয়েছি এবং কতটি রসুন নিয়েছি আর কতটি শুকনো মরিচ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এরকম ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে ব্লেন্ডার করতে গেলে সহজে করা যায়। আর মরিচ পেঁয়াজ থেকে রসুনটা একটু দিতে হবে বেশি করে, তারপরে পেঁয়াজটা সবচেয়ে বেশি করে দিতে হবে, তাহলে জালটা বেশি মুখে একটা লাগবে না, খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগবে। এবার এরকম একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে আমি পেঁয়াজ মরিচগুলোকে ধুয়ে পানিটা সরিয়ে সেকে সেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটার মধ্যে বেটে দিতে পারবেন। এভাবে করলে কিন্তু আসলে অনেকটাই টেস্টি। আর এইগুলোকে আমরা আমাদের নোয়াখালীর ভাষায় মরিচ খোলা বলি। আসলে এই মরিচ খোলাটা এতটাই টেস্টি যে একবার না করে খেলে বুঝতে পারবেন না। এবার এইখানে আমি সামান্য কিছু পানি দিব। পানিটা দেওয়ার পরে এবার মুখটা লাগাই, তারপরে ব্লেন্ডার করে নিব। এদিকে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়েছি, এইখানে হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্লেন্ডার করা মরিচগুলোকে সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখানে আমি মরিচগুলো ঢেলে দিয়েছি, দেওয়ার পরে এবার এইগুলোকে এই মরিচের গায়ে পানি থেকে অনেকক্ষণ ভেজে নিব যাতে মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। এর আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে তারপরে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিচ্ছি এখানে সামান্য কিছু জিরা গুঁড়া। যেহেতু মাছ দিব সেহেতু একটু জিরা দিলে কিন্তু মাছের গন্ধটা লাগবে না, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার এই মরিচগুলোকে আমি জাল করতে করতে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। এখানে আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি যাতে গ্রানটা ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই মরিচগুলোকে আমি বাছতে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি, আর কালারটাও একটু লাল হয়ে গেছে। এরকম ভাজা নিলে কিন্তু মরিচের জালটা কমে যায় এবং মরিচটা খাইতে অনেক ভালো লাগে। এ পর্যায়ে এখানে ব্লেন্ডারটা ধুয়ে কিছু পানি দিচ্ছি। এবার এই হানি থেকে আবার মরিচগুলোকে কতক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে মরিচের জালটা লাগে না, জালটা অনেক কমে যায়। এ পর্যায়ে ডাকনাটা লাগাই, তারপরে এগুলোকে রান্না করে নেব। শিং মাছগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এরকম মরিচ কলাটা দিতে গিয়ে শিং মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তাহলে মরিচ কলাটা খেতে অনেক ভালো লাগবে, মরিচের সাথে মিশে যাবে। এবার মাছগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 থেকে আড়াইটা পাতা শুটকিটা দিলে কিন্তু মরিচগুলোটা অনেক ভালো হবে। আর বিশেষ করে মাছে আর শুটকি এরকম মরিচগুলো দিলে অসাধারণ টেস্টি হয়। যেমন শুটকির গ্রান তেমন শিং মাছের গ্রান, দুইটা মিলে অসাধারণ হয়েছে। এবার শুটকিগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, তারপরে ডাকনাটা লাগাই এগুলো আরও কতক্ষণ কষিয়ে নিব। শুটকি মাছ কতক্ষণ কষানোর পরে দেখতে পাচ্ছেন জলটা একটু টেনে গিয়েছে। এবার হালকাভাবে নেড়ে চেড়ে দিছি, বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা এখানে আমি 1 মুঠ পরিমাণ ছোট ছোট করে কেটে লতি ধুয়ে পরিষ্কার করে এখানে ফেলাই দিচ্ছি। এরকম লতিটা দিয়ে মরিচ কলাটা দিলে অনেক চমৎকার হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম একটা মরিচ কলা হইলে ভাত খেতে আর কিছুই লাগবে না, এই মরিচ কলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর সেদিন আপনার পাতিলের ভাত বেশি করে রান্না করতে হবে, ভাতটা সেদিন বেশি খাওয়া হবে এই তরকারি দিয়ে। এবার এগুলি আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ডাকনাটা লাগাই আবার এগুলোকে কষাই নিব। কষানো হয়ে গেছে, এবার আবার ডাকনাটা সরে আবার আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডুলাইয়ে লাড়ছি, বেশি খুন্তি দিয়ে লাড়লে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে এখানে কিছু পানি দিচ্ছি, পানি দিয়ে এই পানিতে কিন্তু আমার পরিপূর্ণভাবে লতিয়ে মরিচ কলাগুলো হয়ে যাবে। এবার হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে পরিপূর্ণভাবে রান্না করে নিব।
লতি শুটিয়ার শিং মাছের মরিচগুলোটাও হয়ে গেছে, ঢাকাটা সরাই নিচ্ছি। ঠিক দেখতে এরকম হবে, এগুলোকে বেশি জল রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এগুলো একটু শুকনো শুকনো হলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এরকম মরিচ কলা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, ঠিক এরকমও হবে দেখতে। রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে এবং ভাত দিয়ে তো অসাধারণ লাগবে, যা বলার মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।